আন-নূর টিভি, সত্য প্রকাশে অবিরাম পথ চলা। إنما يخشى الله من عباده العلماء। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। जुर्अत का नाम है देवबंद वाले, आली मकाम है देवबंद वाले। आली मकाम है देवबंद वाले। अल्लाह का दीन पूरी दुनिया। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, দেশ বিদেশে আমাদের দাওয়া সেন্টারের সাথে যুক্ত সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি একটা ছোট্ট প্রশ্ন বিষয়ে আলোচনা করব। যে প্রশ্নটা হয়তো আপনারা অনেকেই এই প্রশ্নের সম্মুখীন হয়ে থাকেন ইদানিংকালে। সেই প্রশ্নটা হচ্ছে, বিশেষ করে আমাদের যারা আহলে হাদিস ভাইয়েরা আছেন বা সালাফি দাবি করে থাকেন, সেই সমস্ত মোহতারাম বন্ধুদের মুখ থেকে এবং তাদের অনুসৃত বিভিন্ন শাইখদের মুখ থেকে একটি বক্তব্য আপনারা শুনে থাকবেন। সেটা হচ্ছে, তারা প্রশ্ন করে যে ভাই, বিশেষ করে আমরা যারা ফিকে হানাফির অনুসরণ করি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইকে মেনে থাকি, ফিকের ক্ষেত্রে বলা হয়ে থাকে যে আপনি কি ইমাম আবু হানিফাকে মানবেন নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন। তো আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় সরল মনা যে সমস্ত বন্ধুগণ কলেজ ভার্সিটিতে পড়ে বা দিনী লেভেলেও যাদের জ্ঞান অত পরিপক্ক নয়, স্বাভাবিকভাবেই প্রশ্নটার উত্তর এইটাই বলে থাকে যে কেন, আমি তো আল্লাহ রসুলকেই মানব, সেক্ষেত্রে আমি আবু হানিফাকে মানতে যাব কেন। অথবা বাদ দেন না তাদের কথা, আমার মতো আলেমকেও যদি কেউ জিজ্ঞাসা করে যে নবীজির বিপরীতে যে একটা কথা নবীজি বলেছেন, আরেকটা কথা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলেছেন, তাহলে আমি কোনটা মানব? তাহলে একবারে স্বাভাবিকভাবে এটা কি আসে যে আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে মানার প্রশ্নই ওঠে না, আমি এক্ষেত্রে অবশ্যই প্রিয় নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব। তা আসলে সুপ্রিয় শ্রোতা, এটা একটা মোটা প্রশ্ন, যে প্রশ্নটা সহজ ঠিক, কিন্তু এটার লক্ষ্য উদ্দেশ্য অনেক গভীরে। এখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে দাঁড় করানো হচ্ছে। তো এটা একটা অযৌক্তিক প্রশ্ন, অবান্তর প্রশ্ন এবং উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন। কারণ হচ্ছে এই প্রশ্নটা কেমন জানেন, সেটা হচ্ছে যেমন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, তো ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হাদিস সংকলন করেছেন। এখন আমাদের মধ্য হতে কেউ যদি প্রশ্ন করে যে আপনি বুখারীকে মানবেন নাকি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন, প্রশ্নটা অযৌক্তিক। কেন? ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিস সংকলন করার ক্ষেত্রে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসগুলোকে চেষ্টা করেছেন পুঙ্খানুভাবে সংকলন করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা বুখারী শরীফ পড়লেও আমরা মনে করি কেমন যেন আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোই মানছি। আচ্ছা, যারা এই প্রশ্নগুলো করে, যদি আমরা এটা বলি ভাই আপনি অমুক শেখকে মানবেন না প্রিয় নবীজিকে মানবেন, তখন কি উত্তর দেবে তারা? তা আসলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহ যারা ফুকাহে কেরামগণ আছেন তাদেরকে আমরা মানি ঠিক আছে, কিন্তু কি হিসাবে মানি? আমরা তাদেরকে শরীয়তের ব্যাখ্যাকার হিসাবে মানি। আর নবীরা হচ্ছেন শরীয়ত প্রণেতা। আরবিতে যদি কেউ বোঝে সেটা হলো আমাদের ইমামগণ হচ্ছেন শারেহ, ব্যাখ্যাকার, আর আম্বিয়াগণ হচ্ছেন বা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শারেহ, শরীয়ত প্রণেতা। তো সুতরাং নবীজির কথাগুলোর ব্যাখ্যাই যেহেতু আমাদের ইমামগণ করেছেন, তাদেরকে মানলে নবীজিকে অ্যাভয়েড করা হচ্ছে না, বরং নবীজির কথাগুলো মানার জন্য তাদের সেগুলো সহায়তা হচ্ছে। বিধায় এ ধরনের প্রশ্ন যারা করে
তাদের এই ধরনের প্রশ্ন আমরা বিভ্রান্ত হব না, কারণ এটা একটা অযৌক্তিক প্রশ্ন, এটা একটা অবান্তর প্রশ্ন। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই কথা বলে থাকে যে প্রিয় নবীজিকে মানবেন নাকি ইমাম আবু হানিফাকে মানবেন, তারা আমাদের সামনে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ সহ এই হাদিস গ্রন্থের বিভিন্ন বাংলা অনুবাদ আনে অথবা বিভিন্ন শেখদের বিভিন্ন বক্তব্য নিয়ে আসে। তো ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো, প্রিয় ভাইসব, দেখো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সহ ইমামগণ যখন ছিলেন তখনও হাদিস ছিল, কিন্তু ইমাম আবু হানিফার সময়কালীন এই হাদিসের কিতাবগুলো ছিল না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে এই কিতাবগুলো দিয়ে এবং এই কিতাবগুলোকেই শুধু হাদিসি কিতাব মনে করা, এছাড়া আর কোনো হাদিস নেই, এরকম মনে করা চরম পর্যায়ের মূর্খতা বলতে হয়, বর্বরতা বলতে হয়, এবং এটা থেকে আমাদের এই ধরনের প্রশ্নগুলো তৈরি হয়ে থাকে। সুতরাং আমরা আমাদের মাইন্ডটাকে এই ক্ষেত্রে বৃহৎ রাখতে হবে। সেটা হলো প্রিয় নবীজির হাদিস দিয়ে তাদেরকে হয়তো আমরা মাপতে পারি, কিন্তু এই গ্রন্থগুলো দিয়ে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক জিনিসগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।